নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। আমরা বজ্রগুণন পদ্ধতিতে এই দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধানগুলো শিখব এবং পরপর 4টে অঙ্ক আমরা করব। দেখো, প্রথম অঙ্কটা আমি লিখেছি। প্রথম অঙ্কটা হচ্ছে এইটা, 8x প্লাস 5y সমান সমান 11, 3x মাইনাস 4y সমান সমান 10। এইটাকে আমি এইভাবে লিখে নেব, 8x প্লাস 5y মাইনাস 11 সমান সমান 0, আর 3x মাইনাস 4y মাইনাস 10 সমান সমান 0। ঠিক আছে, এইবার আমরা এই পদ্ধতিটা শিখে নিই। পদ্ধতিটা শিখে নেওয়ার মানে, মনে করো এখানে যে এক্স এর যে সহগ আছে এটা তুমি মনে করো a1, তাহলে এইটা b1, এটা হচ্ছে c1, এটা মনে মনে ভাববে। এবং এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে c2। সূত্রটা কি, কিভাবে মনে রাখবে? এটা প্রথমে লিখবে এক্স। এক্স লেখার পর প্রথমে এখানটা লিখবে এক্স। যখন লিখবে তখন এক্স, এইটি এক্স এর ঘরটা বন্ধ। ঠিক আছে, এই 4টে ঘরের মধ্যে হবে। তাহলে কি হবে? প্রথমে লিখবে b1, একদম পারফেক্ট ভাবে মনে রাখবে, b1 ইন্টু c2, এইটা হচ্ছে c2। এইখানে এরকম ব্র্যাকেট দাও, দিয়ে মাইনাস চিহ্ন দাও, দিয়ে আবার ব্র্যাকেট দাও, তাহলে b1 c2 হয়ে গেছে। তাহলে b2 c1, b2 ডট c1 হলো। সমান চিহ্ন দিয়ে আমি লিখব ওয়াই। ওয়াই যখন লিখব তখন ওয়াই এর ঘরটা বন্ধ, এ এবং সির ঘর থেকে হবে। তাহলে ওয়াই এর বেলায় কি লিখব? c1 a2, কি লিখবে? c1 ডট মানে ইন্টু a2, ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস c2 a1, c2 ইন্টু a1 হলো। আবার সমান চিহ্ন দিয়ে 1 দিয়ে লিখবে। 1 যখন দেবে এই ঘরটা বন্ধ থাকবে, এই দুটো ঘর। সেক্ষেত্রে কি হবে? a1 b2, a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1 হলো। তাহলে এই সূত্রটাকে ধরে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো এক্স। এক্স লেখার পর লিখবো কি? b1 c2, b1 কত? 5, ইন্টু c2 মান কত? -10 হলো, মাইনাস। তাহলে b1 c2 হয়ে গেল। এবার b2 মান কত? 40, ইন্টু c1 এর মান কত? -11। এটা কমপ্লিট। এবার সমান চিহ্ন দিয়ে আবার মাথার উপরে ওয়াই লিখবে। ওয়াই এর সূত্রটা কি? c1 a2, c1 মানে -11 ডট a2 মান হচ্ছে 3, ব্র্যাকেট দিলাম, মাইনাস। তাহলে c1 a2 হয়ে গেল। এবার c2 a1, c2 এর মান কত? -10, ইন্টু a1 এর মান হচ্ছে 8 হলো। আবার এখানে সমান চিহ্ন দিয়ে এখানে 1 লিখবে। 1 লেখার পর কি না, a1 b2, a1 এর মান কত? 8, b2 এর মান কত? -4, ব্র্যাকেট দিলাম, মাইনাস। আবার a2 এর মান কত? 3, ইন্টু b1 এর মান কত? 5, ব্র্যাকেট শেষ হয়ে গেল। এই সূত্র ধরে সাজিয়ে নিলাম। এবার দেখো, এখানে লিখবে বা, উপরে লিখবে এক্স বাই 5 10 -50, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 11 4 44, মাইনাস। এখানে লিখবে ওয়াই 3 11 33, -33, মাইনাসে মাইনাসে প্লাস, 8 10 80। আবার সমান চিহ্ন দিয়ে 1/8 4 32, 3 10 2 32, মাইনাস হবে, আর মাইনাস 5 3 15 হয়ে গেল। এবার যোগ বিয়োগগুলো করে নিতে হবে। কি হবে? বা
এটা যোগ করলে কত হবে, এক্স বাই -50 আর -44 যোগ করলে -94 সমান সমান ওয়াই বাই 80 থেকে 33 বাদ দিলে কত হবে 47 সমান সমান 1 বাই এটা হবে -47, 32 আর 15 যোগ করলে 47। ঠিক আছে, এবার বা অথবা আমরা এরকম লিখতে পারি এক্স বাই -94 সমান সমান 1 বাই -47। ঠিক আছে, বা এক্স সমান সমান -94 বাই -47, তাহলে এটা দিয়ে কাটলে কত হবে 2, বা এক্স সমান সমান হলো 2। ঠিক আছে, আবার ওয়াই বাই 47, ওয়াই বাই -47 সমান সমান 1 বাই, সরি এটা -47 শুধু 47, এখানটা হচ্ছে -47, বা ওয়াই সমান সমান 47 বাই -47, বা আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান সমান -1। তাহলে ওয়াই এর মান বেরোলো -1, ওয়াই এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান -1। ঠিক আছে, এবার দেখবো যে উত্তরটা ঠিক হয়েছে কিনা। এই 2টা তুমি তাহলে সমীকরণটায় বসাও, 8 দুগুণে 16 আর -5, -1 সঙ্গে 5 গুণ করলে -5, 16 থেকে 5 বাদ দিলে কত হবে 11, তাহলে উত্তরটা ঠিক হয়েছে। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা দেখব। 2 এর দাগের অঙ্কটা কি বলছে, 2 এর দাগের অঙ্কটা দেখে নিই আমরা বইতে। 2, কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, 3x - 4y সমান সমান 1। কি বলছে, 3x - 4y সমান সমান 1, 4x সমান সমান 3y প্লাস 6। ঠিক আছে, এবার উপরের সমীকরণটা থেকে আমরা লিখতে পারি 3x - 4y - 1 সমান সমান 0, আর 4x - 3y -6 সমান সমান 0। ঠিক আছে, এই সমীকরণটা থেকে আমরা আগের নিয়মটার মতো করে, আগেরটা যেভাবে ধরেছিলাম, প্রথমে তোমরা যদি মনে না থেকে সূত্রটা এইভাবে লিখে নিতে পারো, এখানে লিখে নেবে। প্রথম প্রথম অঙ্ক করতে গেলে একটু লিখে নিতে হবে। লিখে নিয়ে ধরো এক্স বাই, সূত্রটা কি, এক্স বাই কি হয় b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1। ওয়াই এর বেলায় কি লিখতে হয়, ওয়াই এর বেলায় c1a2 ব্র্যাকেট দিয়ে দেবে মাইনাস c2a1, তারপরে সমান চিহ্ন দিয়ে একের বেলায় কি লিখবে, একের বেলায় a1 b2 ইন্টু মাইনাস a2 b1। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এইগুলো সব সহগের কথা বলা আছে এখানে। তাহলে প্রথমে আমরা লিখবো এক্স বাই, সূত্র কি, b1 c2, b1 কত -4, c2র মান কত, c2র মান হচ্ছে গিয়ে -6, ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস, আবার b2 মানে -3, আর c1 মানে হচ্ছে -1 সমান সমান, আবার ওয়াই লিখবে উপরে, নিচে লিখবে ওয়াই, লেখার পর ওয়াই এর পরে কি হবে c1a2 মানে -1, আর 4 মাইনাস c2a1 অর্থাৎ -6 ডট বাই ইন্টু 3 সমান সমান, এখানে লিখবে 1, তলায় দাগ দেবে 1 এর বেলায়, তার মানে এবার এই দিকটা ধরতে হবে। তাহলে a1 b2 মানে 3 ইন্টু -3 মাইনাস a2 c1, সরি কি হয়েছে a1 b2, তাহলে হবে a2 b1
a2 মানে 4 ইন্টু -4 হলো। এবার আমরা এটা ভেঙে নেব, ভাঙলে কি আসছে দেখি। বা আমরা লিখবো এক্স বাই মাইনাস মাইনাসে +24, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3 -3 সমান সমান ওয়াই বাই, এখানটা হবে -4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18, আবার এখানটা হবে -9, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, ঠিক আছে। বা আবার আমরা এখানে কি করব, এক্স বাই 21 সমান সমান ওয়াই বাই 14 সমান সমান ওয়াই 1/7, ঠিক আছে। অতএব এবার আমরা লিখব, বা অতএব লিখি এক্স বাই 21 সমান সমান এক্স বাই 7, বা এক্স সমান সমান 21/7 কাটলে 3, বা এক্স সমান সমান হবে 3। আবার ওয়াই বাই 14 সমান সমান 7, বা ওয়াই সমান সমান 14/7 কাটলে হবে 2, বা ওয়াই সমান সমান হলো 2। তাহলে আমরা এক্স সমান সমান পেলাম 3, ওয়াই সমান সমান পেলাম 2। এবার দেখি উত্তরটা ঠিক হয়েছে কিনা। তাহলে এক্স এর মান 3 হলে 3 3 9, ওয়াই এর মান 2 হলে 4 2 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, ঠিক আছে। তাহলে আনসারটা রাইট। আমরা এখানে 2 এর দাগের অঙ্কটা করে নিলাম। এবার দেখো 3 এর দাগের অঙ্কটা কি দিয়েছে দেখে নিই বই থেকে। 3 এর দাগের অঙ্ক দিয়েছে 5x প্লাস 3y সমান সমান 11, 2x মাইনাস 7y সমান সমান -12। এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখব, 5x প্লাস 3y মাইনাস 11 সমান সমান 0, 2x মাইনাস 7y প্লাস 12 সমান সমান 0। তাহলে আমরা সেই সূত্র ধরে করব। এখানে আমরা আগে লিখব এক্স, এখানটা লিখি এক্স বাই, আগের সূত্রটা মনে আছে, আগের সূত্র ছিল কি B1C2, তাহলে এখানে B1 কোনটা, B1 হচ্ছে 3.C2 মানে হচ্ছে গিয়ে 12, মাইনাস এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে B1C2, তাহলে এবার কি হবে B2.C1 এই। এবার এখানটা লেখো ওয়াই বাই, তার মানে ওয়াই এর বেলায় কি হয় C1 A2, তাহলে C1 মানে কত -11.A2 মান কত 2, মাইনাস, তাহলে C1 A2 হয়ে গেল। এবার তাহলে C2 A1 অর্থাৎ 12.5, ঠিক আছে। আবার সমান সমান 1/1 এর বেলা কি হয় A1 B2 5.7 মাইনাস 5.7 A1 B2 হলো, তাহলে A2 B1 হলো। অতএব আমরা এখান থেকে এইটা থেকে লিখতে পারি কি এক্স বাই লিখতে পারি 3 বারং কত, 3 বারং 36, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 11 সাথে 77 77, তাহলে কত হলো এইটা। আবার এখানে সমান চিহ্ন দিয়ে ওয়াই বাই 11 2 22 -22 মাইনাস 5 12 60 সমান সমান 1/5 7 35 -35 -6 3 2 6, ওকে। অতএব
বা এখানে লিখতে পারো, এ লিখবে এক্স বাই, এটা থেকে এটা মাইনাস করলে কত হবে, -41। এখানে কি হবে, ওয়াই বাই -82। এখানে কি হবে, 1/, এটা 6 আছে, তার মানে 1/, -41। ঠিক আছে, অতএব আমরা এখানে কি লিখবো, এক্স বাই -41 সমান সমান 1/, -41, বা এক্স সমান সমান, দেখো দুদিকে কেটে গিয়ে 1 থাকবে। আবার এখানে লিখবে ওয়াই বাই -82 সমান সমান 1/, -41, ওয়াই সমান সমান -82/-41 সমান সমান 2। তাহলে আমরা কি পেলাম, এক্স সমান সমান পেলাম 1 আর ওয়াই সমান সমান পেলাম 2। এবার দেখি উত্তরটা যাচাই করে দেখি। সমীকরণে এখানে ছিল এক্স এর মান 1 বেরিয়েছে, মানে 5 একে 5, ওয়াই এর মান 2 বেরিয়েছে, মানে 2 3 6, 5 আর 6 11, 11 11 মিলে যাচ্ছে। ঠিক আছে।